وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا আপনি গুনাহ নিয়ে কবরে যাইবেন গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের মধ্যে আপনাকে কি হবে জাহান্নামের মধ্যে ফালানোর পরে আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে উলটপালট করা হবে দুনিয়ার মধ্যে হোটেলে গেলে দেখতে পারবেন যে গ্রিল বানায় যেমন ভাবে গ্রিল বানায় আপনাকে এমন ভাবে উলটপালট করা হবে উলটপালট করানোর পরে আপনি ভাবছেন আপনি মইরা যাবেন কিন্তু না আপনাকে আবার জীবিত করা হবে কিয়ামত পর্যন্ত এমন ভাবে আপনাকে শাস্তি দিতেই থাকবে ইয়াকুলুনা তারা বলতে থাকবে ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা হায় আফসোস দুনিয়া থাকতে যদি আমরা আল্লাহ এবং তার রাসূলকে মানতাম ওয়া ক্বালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা আপনাকে আপনার সন্তানরা দোষারোপ করবে আপনাকে আপনার নাতিরা দোষারোপ করবে ছেলের বউ আপনাকে দোষারোপ করবে বলবে যে আমাকে পর্দার জন্য আদেশ করছে না আমাকে পর্দার জন্য বলে নাই গুনাহ কি জিনিস আমাকে শিখাই নাই আমাকে আমল কি জিনিস আমাকে শিখাই নাই এমন ভাবে আপনার আমি অভিযোগ করবে কি অভিযোগ করবে আল্লাহ তারা বলবে আল্লাহ ইন্না আতানা আমরা অনুসরণ করছিলাম আমরা মানছিলাম সাদাতানা আমাদের বড়রা যারা আছে নেতারা যারা আছে তাদেরকে মানছিলাম ওয়াকুবারানা আমাদের বড়রা যারা আছে বাপ দাদা তাদেরকে মানছিলাম তাদের কথা মাইনা গুনাহ করছিলাম তাদের কথা মাইনা আমরা গান বাজনা করছিলাম মাহফিল না করাইয়া ওয়াজ মাহফিল না করাইয়া গান বাজনা করাইছিলাম আল্লাহ তারা আনন্দ পাইছে তারা আমাদেরকে বলছে গান বাজনা করার জন্য এই জন্য করাইছিলাম আল্লাহ তাদের কথা মাইনা আপনার কথা না মাইনা আমরা আমাদের বাপ দাদার কথা মানছি আমাদের নেতাদের কথা মানছি মাইনা আমরা গান বাজনা করাইছি আল্লাহ আজকের এই দিনের মধ্যে রব্বানা হে আমাদের প্রভু আতিহিম দিফাইনি মিনাল আযাব আমাদেরকে যতটুকু শাস্তি দিবেন তাদেরকে ডাবল শাস্তি দেন আমার বাবাকে ডাবল শাস্তি দেন আমার দাদাকে ডাবল শাস্তি দেন আমার স্বামীকে ডাবল শাস্তি দেন আমার ভাইকে ডাবল শাস্তি দেন এমন ভাবে আপনার নবী অভিযোগ করতে থাকবে মাওলানা মুফতি ইব্রাহিম বিন নুরি সাহেব এবং আমাদের সামনে আলোচনা করেছেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মাসউদি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বিনে আযম ও আমার প্রাণপ্রিয় কলিজার যুবক ভাইয়েরা পর্দার আড়ালের পর্দানিশীন অবলা সরলা মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারাগাত করে সমস্ত কাজকর্ম থেকে ফারাগাত করে এবং দিগর মুসলমানদের থেকে আমাদেরকে বাছাই করে আমরাও পারতাম অন্যদের মতো শাস্ত্রে আড্ডা মারতে ঘরে বসে থাকতে কিন্তু এত সুন্দর একটা মাজলিসের মধ্যে আসা এবং বসার জন্য যেই মহান রব্বুল আলামিন তৌফিক দান করেছেন ওই মহান রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আমরা জানি না এখন আপনারা যে এখানে যারা আসছেন তাদের কি ফায়দা তারা কেমন লোক যারা আসে নাই তাদের মধ্যে পার্থক্য কতটুকু সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ মুসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ কেন বলা হয় ও আল্লাহর সাথে কথা বলছেন তাই তো বলা হয় কালিমুল্লাহ না আল্লাহর সাথে একবার কথা বলতেছে আল্লাহ আমি যখন তোমার আলোচনা করি তোমার কথা বলি মানুষের সামনে লোক সংখ্যা কম হয় কারণটা কি আমি তোমার কথা বললে মানুষ কেন কম হয় লোক সংখ্যা কেন কম হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি উত্তর দেন নাই সরাসরি উত্তর না দিয়ে মুসা আলাইহিস সালামকে বললেন মুসা যাও অমুক গাছের নিচে যাও ওই গাছের ফুল দ্বারা তুমি আমার জন্য একটা মালা গাইতাম মালা বুঝেন না একটা মালা গাইতাম
এই কথা বলার পর মূসা আলাইহিস সালাম গেছেন গাছের নিচে। যাওয়ার পর ওই গাছের নিচে যে সমস্ত ভালো ফুলগুলো আছে, ওই ভালো ফুলগুলো বাইচা বাইচা আনছেন, আর মন্দ যেই ফুলগুলো পচা গন্ধ হয়ে গেছে ওইগুলো তো আমরা কেউ আনবো না, এইগুলো আনেন নাই, রেখে আসা। তখন ভালো ফুল দ্বারা মালা গাঁথছে, গাঁথার পর বলতেছে আল্লাহ আমি তো মালা গাঁথছি। মূসা তুমি মালা গাঁথছো, ভালো ফুলগুলো দ্বারা মালা গাঁথছো কেন, আর মন্দ ফুলগুলো কেন মালা গাঁথো নাই? কারণটা কি? আল্লাহ যদি ভালো ফুলগুলো দ্বারা মালা গাঁথি তাহলে আমার কাছে অনেক লোক সংখ্যা আসবে, এটার ঘ্রাণ শুনিয়ে এবং মানুষ পছন্দ করবে। আর যদি পচা ফুল যেইগুলো আছে সেইগুলো দুর্গন্ধ, এই ফুলগুলো দ্বারা মালা গাঁথি তাহলে তো আমার কাছে কেউ আসবে না, এই মালা তো কেউ ছুঁয়েও দেখবে না, তাহলে আমি কেন মন্দ ফুলগুলো আনবো? মূসা তাহলে বোঝা আসছে আমার আলোচনা যেখানে হয় সেখানে যেই সমস্ত মানুষরা বসবে সেই সমস্ত মানুষগুলো হচ্ছে এই ভালো ফুলের মতো।